আজ ঘুম থেকে উঠতে অনেক বেশি টাইম লেগে গিয়েছিল, তাই ভাবলাম শর্টকাটে কি রান্না করা যায়। যে ভাবা সে কাজ, ফটাফট গরু মাংস বের করে চুলায় বসিয়ে দিলাম। আর যাবতীয় যত প্রকারের মশলা লাগে সব দিয়ে নিয়েছি, কারণ আমার পেজে অনেকগুলো গরু মাংস রান্না করা রেসিপি আছে, তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো। গল্প করতে করতে এইদিকে মাংস প্রায় কষানো হয়ে গিয়েছে। আজকে মাংসটি আমি একটু রসা রসা ভুনা করব, আর সাথে করব আমি প্লেন পোলাও। আমি কিন্তু মাংসে এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি। এখানে মাংসের থেকে যতটুকু পানি বের হয়েছে অতটুকুতেই কষানো হয়ে গিয়েছে। আর এইদিকে দেখো কত সুন্দর হচ্ছে। মাংসটি কিন্তু প্রায় হয়ে গিয়েছে, একে কষা কষা রসা রসা ভুনা হয়ে গিয়েছে মাংস। আর সেই দিনের মাংসটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। হয়তো বা অনেকে বলে তাড়াতাড়ি রান্না করলে নাকি রান্না মজা হয় না, তবে আমি তাড়াতাড়ি করে যাই রান্না করি তাই মজা হয়। তোমরা শুধু দেখো, লাস্ট পর্যায়ে মাংসটা দেখতেই এতটাই মজা লাগতেছে, খেতে কতটা টেস্টি হয়েছিল। এইদিকে মাংস তো হয়ে গিয়েছে, পাশের চুলায় আমি পোলাওটা রান্না করব, আর পোলাওটা বসিয়ে দিয়েছি। পোলাওর উপরে ঘি দেওয়াতে কতটা সুন্দর একটা স্মেল আসে, মানে অসাধারণ লাগে আমার থেকে। আর পোলাও সাধারণত যেভাবে রান্না করি তোমরা অনেকবার দেখেছো আমার সাদামাটা পোলাও রান্নার রেসিপি। এই যে এইদিকে কত সুন্দরভাবে পোলাওটা হয়ে গিয়েছে, একেবারে ঝরঝরা। সবাইকে আসসালামু আলাইকুম।